পুলিশ আর পঞ্চায়েত মিলেও যে সমস্যার কুলকিনারা করতে হিমশিম খাচ্ছিলেন তার সমাধান দিল মহিষ। শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটি সত্য। মহিষের মালিককে তা ঠিক করে দিয়েছে মহিষ নিজেই। মহিষের মালিকানা নিয়ে জটিলতা দেখা দেওয়ার পর শুরুতেই সালিশ হয় পঞ্চায়েতে, কিন্তু কোনো মীমাংসা হয়নি। পরে পুলিশের কাছে এই সালিশ যায়, কিন্তু পুলিশ কিভাবে মালিকানা নির্ধারণ করবে তার কুলকিনারা করতে পারছিলেন না। এরপর তারা দিশেহারা হয়ে মহিষটিকে রাস্তায় ছেড়ে দেয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মহিষটি তার মালিকের বাড়ির দিকে চলতে থাকে। এভাবে মালিকানা নিয়ে বিবাদের অবসান হয়। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমনই ঘটনা। উত্তরপ্রদেশ রাজ্যের মহেশগঞ্জ থানার নন্দলাল সরোজের বাড়ি থেকে কয়েকদিন আগে তার একটি মহিষ হারিয়ে যায়। পাশের হরিকেশ গ্রামের হনুমান সরোজ মহিষটিকে বেঁধে রাখেন। এদিকে অনেক খোঁজাখুঁজি শেষে 3 দিন পর মহিষটির সন্ধান পান নন্দলাল সরোজ, কিন্তু পাশের গ্রামের হনুমান মহিষটি ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে নন্দলাল কোনো উপায় না পেয়ে মহেশগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। গত বৃহস্পতিবার পুলিশ মহিষের 2 দাবিদারকে থানায় ডেকে নেয়। এর আগে অবশ্য পঞ্চায়েতেও বিষয়টি নিয়ে কয়েক ঘন্টা ধরে সালিশ বৈঠক হয়, কিন্তু পঞ্চায়েতে দুজনই মহিষের মালিকানা দাবি করেন। মহেশগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা অনেক চিন্তা ভাবনা করে সংকট সমাধানের একটি পথ বের করেন। পঞ্চায়েতে পুলিশ ঘোষণা দেন সমস্যার সমাধানের দায়িত্ব মহিষের উপর ছেড়ে দিতে হবে। মহিষকে রাস্তায় একা ছেড়ে দেওয়া হবে। তখন মহিষ যে ব্যক্তিকে অনুসরণ করবে এটির মালিক হবেন তিনি। পুলিশ কর্মকর্তার এই সিদ্ধান্তে গ্রামবাসীও রাজি হলেন। নন্দলাল ও হনুমানকে তাদের গ্রামে যাওয়ার পথে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হলো। এরপর পুলিশ থানা থেকে মহিষটিকে ছেড়ে দিল। মহিষটি সোজা নন্দলালের পেছন পেছন রায় আসকারানপুর গ্রামের দিকে রওনা হলো। সিদ্ধান্ত অনুযায়ী এরপর নন্দলালের কাছে মহিষটি হস্তান্তর করা হয়। পরে মহিষের অন্য দাবিদারকে পুলিশ ও গ্রামবাসী এক হাত নেন। নওরিন নেওয়ার প্রবাস খবর।